জনগণের বিবেকানন্দ, রমেন্দ্রনারায়ণ সরকার, রামকৃষ্ণ মিশন, লোকশিক্ষা পরিষদ, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর থেকে প্রকাশিত সপ্তম অংশ বা পর্বের শেষ অংশ। স্বাস্থ্যের অবনতি ঘটেছে দিন দিন। চিকিৎসকদের পরামর্শে তাই সাগর ভ্রমণের জন্য আবার বিদেশে রওনা হলেন। ইংল্যান্ড, আমেরিকা এবং ইউরোপের নানা জায়গায় ঘুরে 1900 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর বেলুড় মঠে ফিরে এলেন। নানা রোগে দিন দিন শরীরের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠল। শেষ কটা দিন বেলুড় মঠেই ছিলেন। মঠের পশু পাখিদের নিয়ে ছেলে মানুষদের মতো ছোটাছুটি করতেন। কখনো সাঁওতাল মজুরদের সঙ্গে বসে গল্প করেন। একদিন নিজের হাতে ওই সাঁওতালদের পেট পুরে খাওয়ালেন। খেতে খেতে তাদের কি আনন্দ! কেষ্টা সাঁওতাল তার খুব প্রিয় ছিল। সে বলে উঠল, হারে স্বামী বাপ, তোরা এমনটি কোথায় পেলি? আমরা এমনটি কখনো খাইনি। স্বামীজি বললেন, এরাই তো আমার নারায়ণ। আজ সত্যি সত্যি আমার নারায়ণের ভোগ দেওয়া হলো। এভাবেই তিনি নিজে শিব জ্ঞানে জীব সেবার নিদর্শন দেখিয়ে গেলেন। তারপর এলো সেই শেষ দিন, 4 জুলাই 1902। সকালবেলা একা একা মঠে পায়চারি করতে করতে তিনি আপন মনে বলে উঠলেন, যদি আর একটা বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। রাত 9টার সময় ধ্যানযোগে তিনি শ্রীগুরুর চরণে মিলিত হলেন। পরদিন সারা দেশবাসী গভীর বেদনায় শুনল, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আর ইহজগতে নেই। দেশের আকাশ আজও দুঃখের কালো মেঘে ছেয়ে আছে। তাই বারবার মনে পড়ে ভারত মাতার প্রেমিক সন্তানের কথা, বীর সাধকের কথা। অন্তর মথিত হয়ে একটি আবেদনই শুধু বেরিয়ে আসে, তোমার আসন শূন্য আজই হে বীর, পূর্ণ করো। জয়তু স্বামীজি। ওম নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।